আমন মৌসুমে সার নিয়ে বিপাকে নাটোরের কৃষকরা। নাটোর সদর স্টেশন বাজারে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, সার নিয়ে চলছে, সারের অপর্যাপ্ততা শোনা যাচ্ছে, আসলে কি দেখছেন বর্তমান বাজারে? কেন পর্যাপ্ত সার নেই, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কৃষকদের জন্য একটা বড় বাজার। এখানে ডিলারশিপ এবং খুচরা পর্যায়ে যারা সার কৃষকদের কাছে বিক্রি করেন তাদের সংখ্যাটা বেশি। আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে মূলত ইউরিয়া টিএসপি যে সারগুলো সরকার ভর্তুকি দামে বেচে, এই সারগুলো সরকার 130 টাকা কেজি, কোনোটা 125 টাকা কেজি দরে বিদেশ থেকে আমদানি করলো। সেখানে 100 টাকারও বেশি গড়ে ভর্তুকি দিয়ে কৃষক পর্যায়ে 27 টাকা ইউরিয়া এবং টিএসপি সার এবং ডিএপি এবং এমওপি সার 21 টাকা এবং 20 টাকা এরকম দরে বিক্রি করা হয়। তো এই দুটি সার নিয়ে এবার আমন মৌসুম থেকে কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন। বিপাকটা এরকম যে কৃষকরা যখন ডিলারের কাছে সার ভর্তুকি মূল্যে আনতে গিয়েছেন তখন তারা সার পাননি এবং ডিলারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংকটের কারণে তাদের সার আগেই শেষ হয়ে গেছে এবং কোনো ক্ষেত্রে কৃষক সার যতটুকু চাহিদা রয়েছে তার থেকে কম পেয়েছেন। আবার ভিন্ন বক্তব্য আছে কিছু ডিলার, যেসব এলাকায় এখনো পর্যন্ত আমনের আবাদ কম হয়, বড় মৌসুমে আবাদ হয়, সেখানকার ডিলাররা বলছেন যে সার তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে এবং কৃষকরা আসলে তারা কৃষকদের চাহিদা মোতাবেকই সার দিচ্ছেন এবং সেটি সরকারি দামে। তবে সাধারণ কৃষকরা বলছেন যে সার নিয়ে তারা কিন্তু ভোগান্তির শিকার শুরু থেকেই। সেটি হচ্ছে যে কৃষক পর্যায়ে যখন তারা ডিলারের কাছে যান তখন তারা সারটা পাচ্ছেন না, কিন্তু যখন খুচরা বাজারে তারা যাচ্ছেন অতিরিক্ত দামে যে সারটি কিনতে হয় সেই অতিরিক্ত দামে সার কেনাটা তাদের পাচ্ছেন। অর্থাৎ ডিলারের কাছে সার নেই কিন্তু সেই সারটা খুচরা পর্যায়ে আছে এবং কৃষকরা বলছেন এক্ষেত্রে অনেক সময় ডিলাররা কিছুটা অসাধু উপায় নিয়ে তারা খুচরা যারা বিক্রেতা তাদের কাছে সারটা বিক্রি করে দিয়েছেন, যেটি আসলে কৃষকদের দেবার কথা সেটি তারা দেননি। যে কারণে এবার আমন মৌসুমে সার নিয়ে কিন্তু কৃষকরা সংকটে পড়েছেন এবং কৃষকরা বলছেন যে অনেক সময় এমনও হয়েছে ঘটনা যে তারা ডিলারদের কাছে গেলে সার পান না, যে কারণে ডিলারের কাছে তারা জানি না যেখানে 1200 টাকা বা 1100 টাকা বা অথবা 1000 টাকা বস্তা বিক্রির কথা সারের, সেগুলো তারা 1400, কোনো ক্ষেত্রে 1500, 1600 টাকা যখন দিচ্ছেন তখন কিন্তু সেগুলো মিলছে এবং যে কৃষকরা সামর্থ্যবান তারা এই দামেই কিনে তারা জমিতে দিচ্ছেন, যেহেতু তারা উৎপাদনকে বসিয়ে রাখতে চান না। তবে আমন মৌসুমে সারের চাহিদা যতটা থাকে তার চেয়ে বেশি সারের চাহিদা হয় নভেম্বর থেকে মার্চ মাসে, অর্থাৎ যে সময়টা আমরা বাংলাদেশে বোরো বা ইরিশ সিজন যেটি বলি, সেই বোরো মৌসুমে সবচেয়ে বেশি সারের চাহিদা থাকে। কৃষকরা যদি এখনই বিপাকে পড়ছেন তাদের কথা হলো যে যখন ইরি মৌসুম আসবে বা যখন রবি মৌসুমে সারের চাহিদা সবচেয়ে বেশি হবে তখন তারা আসলে সময় মতো পর্যাপ্ত পরিমাণে সার পাবেন কিনা সেই সংখ্যাটা তাদের মধ্যে রয়েছে। এই কারণে কৃষকরা বলছেন যদি আমদানিতে ঘাটতি থাকে তাহলে সরকারকে সেটি আমদানি করতে হবে এবং আমদানি করে প্রয়োজনে ডিলার পর্যায়ে এবং খুচরা পর্যায়ে সারটাকে খুব পর্যাপ্ত নিয়ে আসতে হবে যাতে কৃষকরা কোনো মতেই হয়রানির শিকার হয়। কৃষকরা বলছেন যদি তারা সময় মতো সারটা না পান, সার আসলে আগে পরে পাওয়ার বিষয় নয়, ঠিক যে সময় লাগবে সেই সময় যদি সার তারা না পান তাহলে সার্বিক উৎপাদনের যে ঘাটতি সেটি তারা পড়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে নাটোর অঞ্চলে আমরা এই ধরনের সংকট পেয়েছি। এই হলো আমার কাছে পরিস্থিতি। আমরা এখানে এসেছি বিএসসিসির যিনি এখানকার সার অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন তার সঙ্গে কথা বলতে, দেখি তিনি কি বক্তব্য দেন। নিশ্চয়ই আমরা সার্বিক বিষয় আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।